রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে এই অনলাইন ক্লাসে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক রসায়ন, আমলা সরকারি কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আমাদের আজকে যে পড়াটা আমরা নেব সেই পড়াটি হলো যে রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, আর পাঠের বিষয় হচ্ছে ইলেকট্রন আসক্তি। আমরা তৃতীয় অধ্যায়ের এই ইলেকট্রন আসক্তি একটি গুরুত্বপূর্ণ টপিক। এ সম্পর্কে আমরা ডিটেলস যদি পড়ি তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং এই বিষয়গুলো সঠিকভাবে জানতে পারবে। যেমন ছাত্রছাত্রীরা ইলেকট্রন আসক্তির সংজ্ঞা শিখতে পারবে, একটি মৌলের সাথে অন্য মৌলের ইলেকট্রন আসক্তি তুলনা করতে পারবে। তার মানে হচ্ছে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি বা কোনটির কম, কেন বেশি, এগুলো জানতে পারবে। এবং ইলেকট্রন আসক্তির দিয়ে কেমিস্ট্রির কোন অংশ কিভাবে ব্যাখ্যা করা যায় বা প্রয়োগ আমরা দেখাতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইলেকট্রন আসক্তি জিনিসটা কি আমরা দেখি। আমাদের এখানে একটি সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞায় কি বলে আমরা দেখি। সংজ্ঞায় বলছে অসীম দূরত্ব হতে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণুর সর্ববহিস্থ স্তরে 1 মোল ইলেকট্রন স্থাপন করে 1 মোল একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়। আসলে এই সংজ্ঞাটি পড়ে মনে হচ্ছে যে অনেকবার 1 মোল কথাটি আছে, কিন্তু আমরা যদি এই উদাহরণের মাধ্যমে বলি তাহলে বিষয়টি অত্যধিক সহজ হবে, বোধগম্য হবে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখি। অসীম দূর বলতে বোঝাবে বহু দূর, তা নয়। অসীম দূর বলতে বোঝাবে যে একটি মৌলের নিউক্লিয়াসের আকর্ষণের ঠিক বাইরে। নিউক্লিয়াসের আকর্ষণের বাইরে আমি একটু উদাহরণ দিচ্ছি। মনে করো যে এটি যদি একটি অ্যাটম হয় আর এটি যদি নিউক্লিয়াস হয়, আর ইলেকট্রন যদি এই জায়গায় থাকে, তাহলে এই ইলেকট্রনের সাথে এই প্রোটন বা নিউক্লিয়াসের একটি অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। ধরি যে ইলেকট্রনটা যদি এই জায়গায় থাকতো, এই জায়গায়, ঠিক এই জায়গাতে, তাহলে নিউক্লিয়াস এই ইলেকট্রনকে অ্যাট্রাকশন করতো না। তাহলে এই যে পজিশন, এই যে এখানে আমি এই পজিশনটাকে এ পজিশন ধরি, তাহলে এ পজিশনের এই ইলেকট্রনটাকে বলা হবে অসীমে আছে এই নিউক্লিয়াসের সাপেক্ষে। আসলে অনেক দূরে আছে ব্যাপারটি তা নয়, জাস্ট নিউক্লিয়াসের আকর্ষণের বাইরে থাকলেই তাকে অসীমে আছে ধরা হবে। তো ইলেকট্রন আসক্তি এটি সহজীকরণ করার জন্য আমরা কতগুলো টেকনিক অবলম্বন করব। যেমন দেখো, ইলেকট্রন আসক্তি এই কথার মধ্যেই এর সংজ্ঞা আছে। বলছে ইলেকট্রন, আচ্ছা আমি দুটো ভাগ করে ফেলে দিই। এই দেখো, ইলেকট্রন মানে ইলেকট্রন আসক্তিতে আমরা এই কথাটা এটা কেটে দিই। এই যে এটা কেটে দিলে পরে বলছে যে ইলেকট্রন আসো, ইলেকট্রন আসো। ইলেকট্রনকে আসতে বলছি, কোথায় আসতে বলছি? একটি পরমাণুর ঘরে আসতে বলছি। ঘর বলতে বোঝাবো কক্ষপথ, কক্ষপথে আনতে হবে। ইলেকট্রন আসক্তি মানে আসো, ইলেকট্রন আসো। কোথায় আসো?
কক্ষপথে আসো। কোথা থেকে আসো? অসীম থেকে আসো। কতটি ইলেকট্রন আসো? 1 মোল ইলেকট্রন আসো। 1 মোল। যেমন এখানে 1 মোল ইলেকট্রন আমরা বলেছি যে 1 মোল ইলেকট্রন আসতে বলেছি, এই যে প্লাস দ্বারা। তাহলে 1 মোল ইলেকট্রন আসবে, তাহলে এই পদার্থটিও 1 মোল হতে হবে। তার মানে একটা এফ বা ফ্লোরিন পরমাণু একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে 1 মোল ফ্লোরিনের জন্য 1 মোল ইলেকট্রন লাগবে, আবার 1 মোলই আয়ন তৈরি করবে। এই জন্য করে বারবার 1 মোলের কথা বলা হচ্ছে, অর্থাৎ 1 মোল গ্যাসীয় পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল গ্যাসীয় আয়ন তৈরি করতে এনথালপির যে পরিবর্তন, তাপের যে পরিবর্তন, এইটাই হলো ইলেকট্রন আসক্তি। তাহলে সহজে মনে রাখার জন্য মনে রাখতে হবে ইলেকট্রন আসক্তি মানে আসো, আসো, আসো। কোথায় আসো? ঘরে আসো। আমাদের কেমিস্ট্রিতে ঘর বলতে কক্ষপথ বোঝায়, লাস্ট কক্ষপথে বোঝাবে। কতটি ইলেকট্রন আসবে? 1 মোল ইলেকট্রন আসবে। কতটি পরমাণুর কাছে আসবে? 1 মোল পরমাণুর কাছে আসবে। কতটি পরমাণু আয়ন তৈরি করবে? 1 মোল আয়ন তৈরি করবে। অর্থাৎ সবকিছু 1 মোল 1 মোল। অনেকে বলে, এই উদাহরণটিতে বলে কি যে একটি ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে একটি ফ্লোরাইড আয়ন তৈরি করে। এই কথাটি কিন্তু কেমিস্ট্রির ভাষায় বললে ঠিক হবে না। বলবো যে 1 মোল ফ্লোরিন 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ফ্লোরাইড আয়ন তৈরি করলে এনথালপির যে পরিবর্তন, ডেল্টা এইচ দ্বারা এনথালপি বোঝায়, এই এনথালপির পরিবর্তনকে বলা হবে ইলেকট্রন আসক্তি। এটি আমরা দেখছি যে -333 কিলো জুল পার মোল। এই কথার অর্থ হলো যে 1 মোল ফ্লোরিনের কাছে 1 মোল ইলেকট্রন যদি আসে, মানে লাস্ট কক্ষপথে আসে, তাহলে এই ফ্লোরিনের নিউক্লিয়াসে প্রোটনের সাথে আগত ইলেকট্রনের অ্যাট্রাকশন হবে। আগত ইলেকট্রনের যদি অ্যাট্রাকশন হয়, আর আমরা অ্যাট্রাকশন বলতেই কিন্তু বন্ডিং বোঝাই, আর যখনই বন্ডিং হবে তখন শক্তি কিন্তু নির্গত করে, শক্তি সে উৎপন্ন করে, ডেল্টা এইচটা নেগেটিভ হয়। এজন্য করে আমরা দেখছি যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান মাইনাস, ডেল্টা এইচ মাইনাস বলতে বোঝাবে যে শক্তি উৎপন্ন করেছে। আমি আবার বলছি, শক্তি উৎপন্ন করছে এই সেন্সে যে এটি যদি 1 মোল ফ্লোরিন হয়, এটা যদি পজিটিভ একটা নিউক্লিয়াস ফ্লোরিনের, তাহলে এখানে প্রোটনগুলো আছে, আর আগত ইলেকট্রন আমি ধরলাম এই সব জায়গাতে লাস্ট কক্ষপথে আছে। মানে এই জায়গাতে একটা কক্ষপথ আছে। তাহলে এই যে আগত ইলেকট্রন 1 মোল ইলেকট্রন, এটার সাথে নিউক্লিয়াসের একটি অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, কারণ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। এই দুটির মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। অ্যাট্রাকশন ফোর্স মানে হলো বন্ডিং, আর বন্ডিংয়ে শক্তি নির্গত হয়। এই জন্য করে এখানে ডেল্টা ইজ নেগেটিভ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে ইলেকট্রন আসক্তি কি। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন আসা, কক্ষপথে আসা। হ্যাঁ, কত মোল আসা? 1 মোল আসা। কতটি পরমাণুর কাছে আসা? 1 মোল পরমাণুর কাছে আসা। ইলেকট্রন আসলে আয়ন তৈরি হবে। কত মোল আয়ন তৈরি হবে? 1 মোল আয়ন তৈরি হবে। এমত অবস্থায় যে এনথালপির পরিবর্তন হবে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। আমার বিশ্বাস তোমরা সবাই বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা চলে আসি ইলেকট্রন আসক্তি সম্পর্কে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য। দেখো সবাই, ধাতু অপেক্ষা অধাতুর ইলেকট্রন আসক্তি বেশি। আসক্তি বেশি, আসলে এখানে আসক্তি বলতে আমরা বলেছি যে ইলেকট্রন আসা, তা আসা মানে ইলেকট্রনে, তো ইলেকট্রন এমনি আসবে না, ইলেকট্রনের প্রতি একটা টেন্ডেন্সি থাকবে, ইলেকট্রনের উপরে একটা আকর্ষণ বোধ কাজ করতে হবে। ধাতুগুলো সাধারণত ছাড়তে চায় ইলেকট্রন, আর অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করতে চায়। এই জন্য করে বলছে যে ধাতুর তুলনায় অধাতুর ইলেকট্রন আসক্তি বেশি হবে। আমরা যদি বলি যে এটি হলো সোডিয়াম, এটি হলো সোডিয়াম, এইটা, আর এটি হচ্ছে
ধরলাম অক্সিজেন, তাহলে ইলেকট্রন আসক্তিটা বেশি কার, অর্থাৎ ইলেকট্রনকে আসতে বলবে, ইলেকট্রনকে কক্ষপথে আনার জন্য উদ্গ্রীব হবে কে? অবশ্যই অক্সিজেন। এজন্য বলেছি যে ধাতু অপেক্ষা অধাতুর ইলেকট্রন আসক্তি বেশি। আবার বলছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি প্রায় শূন্য, প্রায়, কথাটা বলেছে প্রায় শূন্য। কারণ হলো যে তোমরা জানো যে নিষ্ক্রিয় গ্যাসগুলোর অষ্টক পূর্ণ থাকে, এক্সেপশনাল আছে হিলিয়াম যে ডুপ্লেট থাকে, ম্যাক্সিমামগুলো অষ্টকপূর্ণ থাকে। আর আমরা জানি অষ্টকপূর্ণ মানে স্ট্যাবিলিটি বেশি, স্থিতিশীল, ওর আর ইলেকট্রন নেওয়ার ক্যাপাবিলিটি নেই, সন্তুষ্ট হয়ে গেছে, স্যাটিসফাইড। দ্যাটস ওয়াই ইলেকট্রনের প্রতি আর আকর্ষণ তার নেই। এই জন্য করে বলেছি যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি প্রায় শূন্য। একটা কথা এখানে বলে রাখি তোমাদের বোঝার সুবিধার্থে, সেটি হলো যে অষ্টক পূরণের খুবই কাছে যে মৌলটি থাকবে তার ইলেকট্রন আসক্তি বেশি হবে। আমি উদাহরণ দিচ্ছি, মনে করো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, দেখো একই পিরিয়ডিক টেবিলে এগুলো আছে। তাহলে এটির এই নাইট্রোজেনের অষ্টক পূরণ করতে এখন 3টি ইলেকট্রন দরকার, এর এখনো 2টি দরকার, এর এখনো 1টি দরকার। সুতরাং অষ্টক পূরণের খুবই নিকটে কি আছে? ফ্লোরিন আছে। সুতরাং ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, তারপরে অক্সিজেনের, তারপরে নাইট্রোজেন। অর্থাৎ এটি তো নিষ্ক্রিয় গ্যাস, এটা তো শূন্য বা প্রায় শূন্য, তাহলে এদের মধ্যে ইলেকট্রন আসক্তির ক্রম হবে নাইট্রোজেন লেস দেন অক্সিজেন লেস দেন ফ্লোরিন। এটি হলো কথা। অর্থাৎ অর্থাৎ অষ্টক পূরণের যত নিকটে হবে তত মৌলগুলোর ইলেকট্রন আসক্তি বেশি হবে। ওকে, এরপরে আমরা চলে আসবো হচ্ছে এইটি দেখি, ইলেকট্রন আসক্তিতে ডেল্টা এস এর মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এটা ব্যাখ্যা আমরা দেব। ঋণাত্মক হতে পারে, এটা আমরা কিন্তু অলরেডি বলেছি কেন ঋণাত্মক হয়, এটা বলেছি। নাম্বার এখানে চলে, ধনাত্মক হয় কখন সেটাও আমরা বলবো। সাধারণত অধাতুর প্রথম ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হয় এবং দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়। এটা আমি বলে দিলাম। এই যে খুবই গুরুত্বপূর্ণ এটি। মানে এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো ধরো যে এখানে অক্সিজেন আছে, তাহলে এই অক্সিজেনের লাস্ট কক্ষপথে 6টি ইলেকট্রন আছে। আমি এই 6টি ইলেকট্রন অন্য কালে দিয়ে দেখাই। এই একটি ইলেকট্রন, এই একটি ইলেকট্রন, এটা লাস্ট কক্ষপথ, কিন্তু ভিতরে আরেকটি কক্ষপথ আছে যেখানে 2টি ইলেকট্রন আছে। এই লাস্ট, এই যে দেখো। ওকে, তো এখন এটার যদি আমি যোগ করে এই যে একটা ইলেকট্রন দিলাম, তাহলে হলো হচ্ছে ও মাইনাস। এই দেখো, এই যে, তাহলে এখানে এই ইলেকট্রনটা এই কক্ষপথে এখানে আসার ফলে নিউক্লিয়াসের সাথে একটি অ্যাট্রাকশন হয়েছে। অ্যাট্রাকশন হলে পরে তোমরা বলেছো যে বন্ডিং হচ্ছে, বন্ডিং হলে পরে শক্তি নির্গত করছে, তাহলে অবশ্যই এই জায়গাতে ডেল্টা এস নেগেটিভ। এই যে ডেল্টা এসটা আমি দিলাম নেগেটিভ, সামথিং দিলাম আর কি, নেগেটিভ। ওকে, এখন এখন দ্বিতীয় ইলেকট্রন, এটা প্রথম ইলেকট্রন আসক্তি। দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা যদি আমি করি যে ও মাইনাস, এই যে আর একটা ইলেকট্রন দিলাম, এই দেখো, ইকুয়াল টু ও মাইনাস 2। এই জায়গায় ডেল্টা এস কিন্তু পজিটিভ হবে, ডেল্টা এসটা পজিটিভ হবে। এই যে এখানে পজিটিভ সামথিং হবে। কেন? কারণ হলো যে এই জায়গাতে, এই যে এখানে এখানে 6টি ইলেকট্রন আছে, ওই কক্ষপথে দেখছি এখানে 7টি ইলেকট্রন আছে, ফলে এই জায়গাতে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছে। তো ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেলে এই ইলেকট্রনটি আসতে বাধা প্রাপ্ত হচ্ছে। যদি বাধা প্রাপ্ত হয় তাহলে শক্তি শোষণ করে সে এই কক্ষপথে আসছে, আর আমরা জানি শক্তি যদি শোষণ করে তাহলে সেখানে ডেল্টা এস পজিটিভ হয়। আর একটু গভীরে আমি যাই, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখো, মনে করো যে
এখানে তো ইলেকট্রন ডেনসিটি বেশি আছে, এই যে 7টি ইলেকট্রন, এই যে এখানে এখানে 7টি ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রন যদি এই জায়গাতে আসে, এই কক্ষপথে এই কক্ষপথে আসে, তাহলে অবশ্যই এই প্রোটন কিন্তু ইলেকট্রনকে অ্যাট্রাকশন করবে, বন্ডিং করবে। আমি ধরলাম যে এই বন্ডিং এর শক্তি নির্গত করলো 10 জুল, শক্তি নির্গত করবে 10 জুল, কিন্তু ইলেকট্রন ডেনসিটি বেশি থাকায় এই ইলেকট্রনটি আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে, ফলে পরিবেশ থেকে 15 জুল শক্তি সে নিয়েছে, শোষণ করেছে, তবেই কক্ষপথে আসতে পেরেছে। তাহলে বন্ডিং এ শক্তি নির্গত হলো 10 জুল, আর পরিবেশ থেকে শক্তি শোষণ করলো 15 জুল। তাহলে সামেশন দেখো +5, সামেশন হলো +5, অর্থাৎ ডেল্টা এসটা কত হবে? 5 হবে। এই যে এই জন্য করে প্লাস হয়ে গেছে। তাহলে দুটি ঘটনা এখানে, যে অবশ্যই ইলেকট্রনটি নিউক্লিয়াসের সাথে বন্ডিং করবে, শক্তি নির্গত করবে 10 জুল, ডেল্টা এস নেগেটিভ। আর যেহেতু ইলেকট্রন ডেনসিটি বেড়ে গিয়েছে এখানে, ফলে কক্ষপথে আসতে বাধাপ্রাপ্ত হবে, ফলে পরিবেশ থেকে শক্তি শোষণ করে তাকে কক্ষপথে আসতে হবে। শক্তি শোষণ করেছে 15 জুল। সামেশন যোগফল হচ্ছে +5। এজন্য করে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, অধাতুর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আরেকটি বিষয় হলো যে আকার ছোট হলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। হ্যাঁ, কথা ঠিক আছে। তোমার উদাহরণ দেখো, এগুলো সব লিখেছি আমি, এগুলো এটা আমি দেখালাম কেবল। আকার ছোট হলে পরে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। একটি ব্যতিক্রম আছে, এই যে এটা, যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কম আকার ছোট হওয়া সত্ত্বেও। এটির কারণ হচ্ছে ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটি। এটির কারণ হচ্ছে ইলেকট্রন ডেনসিটি। আমি উদাহরণ দিচ্ছি, দেখো, এটি খুব গুরুত্বপূর্ণ, এটি পরীক্ষায় আসে, শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে বুঝে নেবা। অ্যাকচুয়ালি আমাদের এই যে এই নিয়ম অনুসারে যে আকার ছোট হলে পরে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, তাহলে পরে হওয়ার কথা ছিল এরকম F গ্রেটার দেন ক্লোরিন, কিন্তু তা না হয়ে এটা হয়েছে। এটির কারণ হচ্ছে ইলেকট্রন ডেনসিটি। আমি ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যাটা হলো আরেকটা একটা সহজ একটি আমাদের গুরুবিদ্যা আছে, সেই গুরুবিদ্যাটা মনে রাখবা। শেন ইলেকট্রন আসক্তি তুমি যদি ব্যাখ্যা করতে চাও, তাহলে তোমাকে এই শেন তোমাকে হেল্প করবে। শেনটা কি? দেখো, শেন হলো যে সাইজ, অর্থাৎ অ্যাটমের সাইজ। সাইজ বলতে বোঝাচ্ছি যে অ্যাটমের পারমাণবিক আকার বা রেডিয়াস, যার রেডিয়াস ছোট তার আকার ছোট ইত্যাদি। এন দ্বারা বোঝাচ্ছে নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়াসের চার্জ কত, মানে প্রোটন কত। আর ইতে বোঝাচ্ছে হচ্ছে ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটি। আমি আবার বলছি, এসতে সাইজ, সাইজ বলতে বোঝাচ্ছি অ্যাটমটা কত বড়। এন বলতে বোঝাচ্ছি নিউক্লিয়াসের চার্জ কেমন, নিউক্লিয়াসের চার্জ বলতে বোঝাচ্ছি নিউক্লিয়াসের প্রোটন কেমন। প্রোটন বেশি হলে ইলেকট্রনের উপরে আকর্ষণ থাকবে, সাইজ বেশি হলে পরে সাইজ যদি ছোট হয় তাহলে নিউক্লিয়াসের উপরে আকর্ষণ থাকবে। আর যদি ডেনসিটি বেড়ে যায় লাস্ট কক্ষপথে, তাহলে তো আকর্ষণটা কমে যাবে, বাধাপ্রাপ্ত হবে। তাহলে অ্যাকচুয়ালি এরকম হবে, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, এই দেখো, ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি প্রপোর্শনাল নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে। আবার দেখো, ইলেকট্রন অ্যাফিনিটি হলো ইনভার্সলি প্রপোর্শনাল 1/s। দেখো, সাইজ ছোট হবে, অ্যাফিনিটি বেশি হবে। ঠিক আছে। আবার দেখো, ইলেকট্রন অ্যাফিনিটি হলো প্রপোর্শনাল, মানে ইনভার্সলি প্রপোর্শনাল 1 বাই ইলেকট্রন ডেনসিটি। দেখো, ইলেকট্রন ডেনসিটি যদি বেশি হয় তাহলে অ্যাফিনিটিটা কমে যাবে। এইটা কিন্তু ফ্লোরিন এবং ক্লোরিনের জন্য তোমরা প্লিজ খাটাবা, ফ্লোরিন এবং ক্লোরিনের জন্য তোমরা এটা খাটাবা। আসলে এই তিনটা ফ্যাক্টরস একসঙ্গে কাজ করে যে লব্ধি হয়, সেই লব্ধিটা হবে ইলেকট্রন আসক্তি। এই তিনটা ফ্যাক্টরস একসঙ্গে কাজ করে, কিন্তু সাইজ, ইলেকট্রন ডেনসিটি, নিউক্লিয়ার চার্জ কাজ করে। তো এখানে দেখো আমরা লিখেছি, দেখো আমরা এখানে চলে আসি। এই দেখো, আমরা এইটা হলো ধরো যে ক্লোরিন, এই যে 17টা প্রোটন আছে, দেখো, আর এইটা হচ্ছে আমার ফ্লোরিন। এটা ক্লোরিন লিখে এটা ফ্লোরিন লিখলাম, এই দেখো।
এটা মাত্র 7টা, সরি 9টা হবে। একটু আমি মুছে দিচ্ছি এটা। এটা হলো 9টা এর প্রোটন আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু ইলেকট্রন এটারও 7টা আছে লাস্ট কক্ষপথে। আমি লাস্ট কক্ষপথে দেখাচ্ছি, 5 6 7। এই দেখো, এটারও 7টা আছে লাস্ট কক্ষপথে। 6 7। ওকে, এখন দেখি আমরা এই সকল 3টা প্যারামিটার একসঙ্গে কাজ করি। আমরা এটা দেখি। আমরা ইলেকট্রন অ্যাফিনিটি নিউক্লিয়ার চার্জ বেশি হলে পরে বেশি হয়। তাহলে নিউক্লিয়ার চার্জ এটা বেশি আছে, এই যে 17, তাহলে বেশি। ওকে, আমি মনে করলাম যে নিউক্লিয়ার চার্জ এই 17 বেশি। আমি মনে করলাম যে এই 17 চার্জ দিয়ে ইলেকট্রনকে 10 নিউটন বলে টানছে। আচ্ছা 10 দিলাম, 10 নিউটন বলে টানছে, 10 নিউটন বলে টানছে। ওকে, তারপরে দেখছি যে সাইজ হলো বড় হলে পরে, সাইজ বড় হলে এটা ছোট হয়ে যাবে। তাহলে এটা সাইজ তো বড়, এটা সাইজ বড়, তাহলে আকর্ষণটা কমে যাবে। আমি ধরলাম যে এটা আকর্ষণ 5, ঠিক আছে। এবার ডেনসিটিটা পরে করছি। ফ্লোরিনের ক্ষেত্রে আসি। ফ্লোরিনে দেখছি যে প্রোটন হচ্ছে 9টা, তাহলে পরে তো প্রোটন যদি বেশি হয়ে যায়, এই কম হয়ে যায়, দেখো প্রোটন 9, এ ছিল 17, ফ্লোরিন হচ্ছে 9, তাহলে এর কিন্তু অ্যাফিনিটি কমে যাবে। তাহলে 10 হবে না, হবে মনে করো 8। এখানে নিউক্লিয়াসের জন্য চার্জ ছিল 10, ক্লোরিনের যেহেতু 9 আছে, মানে চার্জ কম আছে, সুতরাং এর অ্যাফিনিটিটা 8 ধরলাম। কিন্তু এর আবার সাইজ হলো ছোট। সাইজ যদি ছোট হয় তাহলে অ্যাফিনিটি বেড়ে যাবে। তাহলে 5 না হয়ে হবে কত? আমি ধরলাম যেটা হলো এটা ধরলাম 7। তাহলে এইটা টোটাল আকর্ষণটা ধরলাম হচ্ছে যোগ করে হচ্ছে 15। এটারও দেখছি 15। এইবার আমাদের থাকলো ইলেকট্রন ডেনসিটি। ইলেকট্রন ডেনসিটি যদি বেড়ে যায় তাহলে অ্যাফিনিটি কমে যাবে। তাহলে দেখি কোথায় বেড়েছে। ডেনসিটি কি এই জায়গায় বেশি না এই জায়গায় বেশি? দেখো, এই এতটুকু জায়গাতে 7টা ইলেকট্রন আছে, আর এত বড় জায়গায় 7টা ইলেকট্রন আছে, তাহলে ফ্লোরিনের ডেনসিটিটা বেশি। ফ্লোরিনের যদি ডেনসিটি বেশি হয় এই ফর্মুলাতে, তাহলে এই যে অ্যাফিনিটিটা কমে যাবে। এই দেখো, এই ইলেকট্রন অ্যাফিনিটি কমে গেল। সুতরাং এই জন্য করে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা কম। হ্যাঁ, এই উদাহরণগুলো জাস্ট আমি এক্সাম্পল হিসাবে দিয়েছি, অ্যাকুরেট ভ্যালু কিন্তু না। আমি আবার কথাটা বলছি, প্রোটন বেশি হলে পরে চার্জ বেশি হবে, দিলাম 10। এ দেখো প্রোটন কম, এ দেখো 8 চার্জ, ক্লোরিনের জন্য 10। আচ্ছা, সাইজ বেড়ে গেলে পরে অ্যাফিনিটি কমে যাবে, দেখো 5 দিলাম। এই যে সাইজ ছোট তাই অ্যাফিনিটি বেশি, এই যে 7 দিলাম, যোগ করে 15, এরও 15। এখন ইলেকট্রন ডেনসিটিতে দেখছি যে ইলেকট্রন ডেনসিটি যার বেশি, এই দেখো এই যে বেশি, তার হলো অ্যাফিনিটি কম। তাহলে ইলেকট্রন ডেনসিটি হলো এখন 9, লাস্ট কক্ষপথে 7টি ছোট জায়গা, তাহলে ডেনসিটি বেশি, ঘনত্ব বেশি, ফলে ইলেকট্রন আসতে বাধাপ্রাপ্ত হবে। হ্যাঁ, এই জন্য করে এই ফ্লোরিনটার ইলেকট্রন আসক্তি কম। বাস্তবতাও তাই, যেখানে ভিড় বেশি সেখানে মানুষ যেতে চাইবে না, যেখানে ফাঁকা টাকা আছে সেখানে মানুষ যেতে চাবে। তাহলে পারে আমি যদি যাই একটা জায়গায়, তাহলে দেখবো যে এখানে তো ভিড় কম, আমি এখানে যাব। আর এখানে ফ্লোরিনের ক্ষেত্রে দেখছি ভিড় বেশি, এখানে যাব না। ব্যাপারটা হলো এরকম। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে আসি সরি আমি একটা কথা এখানে লিখেছি যে ভুল করো না, ভুল হবে না। এটি আমি একটু মজার ছলে বলার চেষ্টা করেছি। দেখো তোমরা, আমি বললাম যে ভুল করো না, ভুল হবে না। ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা কিন্তু একই জিনিস না, এটা অনেকে ভুল করে ফেলে দেয়। ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বলে না, যে অ্যাফেয়ার মানে সম্পর্ক, রিলেশনটা হয় হলে আকর্ষণের কারণে, রিলেশনটা ভালো, আকর্ষণ ভালো, এখান থেকে এসছে অ্যাফিনিটি। ইলেকট্রনের উপরে আকর্ষণ, তড়িৎ ঋণাত্মকতাও কিন্তু ইলেকট্রনের উপরে আকর্ষণ, কিন্তু আকর্ষণটা ভিন্ন 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 এটা। এই ইলেকট্রন মানে তড়িৎ ঋণাত্মকতা হলো ইলেকট্রোনেগেটিভিটি, ইএন।
এটি কিন্তু আকর্ষণ, কিন্তু এই আকর্ষণ আর এই আকর্ষণের মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য আছে। পার্থক্য হলো যে এই ইলেকট্রন আসক্তি মানে আসো, ঘরে আসো মানে কক্ষপথে আসো মৌলিক পদার্থের ক্ষেত্রে, কক্ষপথে, কিন্তু উচ্চারণটা এটা হবে, শব্দটা হবে কক্ষপথে নিয়ে আসো। কিন্তু ইলেকট্রন মানে তড়িৎ ঋণাত্মকতা যেটা, ইলেকট্রন নেগেটিভিটি যেটা, সেটা হলো যে মৌলিক পদার্থের ক্ষেত্রে নয়, সমযোজী যোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে অ্যাটমের কক্ষপথের দিকে টেনে নেওয়া। আমি ধরলাম যে এই এই ডটটা হলো হাইড্রোজেনের ইলেকট্রন আর এই ক্রসটা হচ্ছে ফ্লোরিন ইলেকট্রন, তাহলে এরা মিলে কি করেছে, সেটা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে গেছে এই দুটি ইলেকট্রন দিয়ে। এই ইলেকট্রনটা হচ্ছে হাইড্রোজেনের, এই ক্রস ইলেকট্রন দ্বারা আমি ফ্লোরিন বোঝালাম। তাহলে এরা বলেছে যে আমরা সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবো, মাঝখানে থাকবো, কিন্তু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হেতু এই ইলেকট্রনটা সে এই ফ্লোরিনের দিকে ঝুঁকে থাকবে, ফ্লোরিনের দিকে সে টেনে নেওয়ার চেষ্টা করবে। এইটাকে বলা হবে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে বেসিক পার্থক্যটা কোথায়? এই তড়িৎ ঋণাত্মকতা হলো যৌগিক পদার্থের ক্ষেত্রে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন টানার ক্ষেত্রে, আর ইলেকট্রন আসক্তি হচ্ছে আসো ঘরে আসো, এটি হলো মৌলিক পদার্থের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে। ঠিক আছে? এই আরেকটা মৌলিক বিষয় আছে যে এইটির এই ইলেকট্রন আসক্তিতে আসো কক্ষপথে আসো, ঘরে আসো, কিন্তু এখানে ঘরে আসার সুযোগ নেই, এটি হলো যে অ্যাটমের দিকে নিয়ে আসা, কক্ষপথের দিকে নিয়ে আসা। এটা এটা মাথায় রাখতে হবে। ক্লোরিন এবং ফ্লোরিনের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, অবশ্যই সাবধান হতে হবে। দেখো আমি লিখেছি যে ইলেকট্রন, আমি অন্য কালিতে লিখি, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে অবশ্যই ক্লোরিন প্রায়োরিটি বেশি, আমি ব্যাখ্যা দিলাম। আর তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে হলো ফ্লোরিন প্রায়োরিটি, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা পরীক্ষা আসে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এখানে আমি লিখেছি যে মনে রেখো বেবির নাকে অক্সিজেন, এই দেখো বেবির নাকে অক্সিজেন, এটা খেয়াল করবা। হ্যাঁ, এটি শুধু আয়নীকরণ বিভবের ক্ষেত্রে, আয়নীকরণ বিভব, এটি অন্য একটি স্লাইডে আমরা দেখাবো। এটা দেখাবো, এটা মনে রাখবে তোমরা। তারপরে আমরা চলে আসি হলো হ্যাঁ, এখানে এখানে দেখো যে একটি পিরিয়ডিক টেবিলে আমরা কিভাবে আমরা এই ইলেকট্রন অ্যাফিনিটিটা ব্যাখ্যা করতে পারি। আমরা বলেছিলাম যে আকার ছোট হলে, সাইজ ছোট হলে ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পায়। হ্যাঁ, দেখো আমরা 9-10-এ পড়েছি যে এই বাম থেকে ডানে গেলে পরে পরমাণুর আকারটি ছোট হয়ে যায়। হ্যাঁ, কথা ঠিক, যত এদিকে যাব আকারটি ছোট হয়ে যাচ্ছে। আকার ছোট হয়ে গেলে দেখো ইনক্রিজ ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ছে। ঠিক আছে? আবার দেখো যে আমাদের নিচে যদি যাই, দেখো আমরা যদি নিচে যাই, দেখো এদিকে যদি যাই, তাহলে আকারটি কিন্তু বড় হয়ে যাবে। আকারটি বড় হয়ে গেলে কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটিটা কমে যাবে, কমে যাবে। দেখো এই দেখো উপরের দিকে বাড়ছে, তাহলে নিচের দিকে কমছে। হ্যাঁ, তার মানে ব্যাপারটা হবে এরকম, আমরা যদি আঁকায় ফেলি তাহলে এরকম হবে। এই দেখো, এই যে এই দেখো, দেখো তার মানে উপরের দিকে মোটা, তার মানে উপরে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি, দেখছো? এই দেখো বেশি, আর আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। তাহলে এদিকে কি হবে? তাহলে এই দিকে হবে হচ্ছে যত এদিকে যাব বেড়ে যাবে, তখন হবে এরকম। আমি অন্য কালি দেখাই, দেখো সরি এটা মুছে ফেলে দিলাম, এরকম হবে। একটু আমি মোটা কালিতে দেখছি, এই দেখো, এই দেখো যত এদিকে যাবে আমার মোটা হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে। এই দেখো, এই দেখো এইরকম করে আমি এটা মোটা করে ফেলে দিলাম। এই যে যত এদিক যাবে মোটা হয়ে যাবে, অর্থাৎ এরকম হবে। এই যে যত এদিক যাবে এই দেখো মোটা হয়ে যাচ্ছে, তার মানে কি? মোটা হয়ে যাওয়া মানে ইনক্রিজ হওয়া, বৃদ্ধি পাওয়া। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। ওকে, এবার আমরা চলে আসি হলো, এটা হয়ে গেল। হ্যাঁ, এই যে একটা একটা আমরা মানে কিবোর্ডের মতো নিয়ে এসে দেখো, কিবোর্ডের এখানে প্রতিটি কিবোর্ডের অক্ষর দেখানো আছে, মানে মৌলগুলোর সংকেত লেখা আছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো উঁচু নিচু করা আছে, উঁচু নিচু, উঁচু মানে বেশি বড়, ইলেকট্রন অ্যাফিনিটি বেশি, আর নিচু মানে কম। যে এই দেখো, এই যে এখানে আমরা দেখি, আমরা এখানে দেখি এই যে ফ্লোরিন এবং ক্লোরিন, দেখো ফ্লোরিন কিন্তু নিচু, ক্লোরিন কিন্তু উঁচু। হ্যাঁ, কার্বন উঁচু, সিলিকনটা কম।
গ্যালিয়াম আরও কম, ইত্যাদি ইত্যাদি। দেখো দেখিয়েছে এগুলো, ঠিক আছে। তারপরে দেখো অনেকগুলো এখানে নিচেও আছে, উপরেও আছে। এটা দ্বারা আমরা বোঝাচ্ছি যে সরি, যে ইলেকট্রন অ্যাফিনিটি কার বেশি কার কম। তারপর লিখছি দেখো, স্মরণে রেখো, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো তোমরা, তোমাদের এটা খুব কাজ দিবে। পরমাণুর আকার ছোট, ইলেকট্রন আসক্তি বেশি। কার্যকর নিউক্লিয়ার আধান, কার্যকর নিউক্লিয়ার আধান মানে প্রোটন, নিউক্লিয়ার আধান মানে নিউক্লিয়াসের চার্জ মানে প্রোটনের সংখ্যা বেশি হলে পরে ইলেকট্রন আসক্তি বেশি হবে। ইলেকট্রন বিন্যাস, অষ্টক প্রণীর যত নিকটে থাকবে ইলেকট্রন আসক্তি তত বেশি হবে। এগুলো আমি তোমাদের একবার বলেছি, যার স্মরণে আমি দিয়ে দিলাম তোমাদের। একটি উদ্দীপক আছে এবং উদ্দীপকটি তোমরা করার চেষ্টা করবা বাড়ির কাজ হিসাবে। যেমন আমি লিখেছি, মিনা রাজুকে জিজ্ঞাসা করলো অক্সিজেন, ক্লোরিন এবং ফ্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তি বেশি কোনটির? রাজু উত্তরে বলল অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি। মিনা না সূচক ইঙ্গিত দিল। তো প্রশ্ন হচ্ছে, হুন্ডি নীতিতে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। আমরা গুণগত রসায়নে এগুলো শিখিয়েছি, আশা করি তোমরা সবাই এগুলো করতে পারবা। তারপরে হচ্ছে মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম লেখো, অর্থাৎ কার বড় কার ছোট লিখতে হবে। 3 নম্বর হচ্ছে, মিনা ও রাজুর প্রশ্নোত্তর পর্বের সঠিকতা যাচাই করতে হবে। অর্থাৎ রাজু বলল অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি, এই 3টার মধ্যে এটা সঠিক বলেছে কিনা তোমাকে যাচাই করতে হবে। আবার মিনা যে না সূচক উত্তর দিয়েছে, মানে রাজুর উত্তরে সে স্যাটিসফাইড না, তাহলে মিনার কথাই কি ঠিক কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে। এই আশা করি এই বাড়ির কাজ 3টা তোমরা করে আমাকে দেখাবা। আর আমরা আশা করি ইলেকট্রন আসক্তি সম্পর্কে আমরা ক্লিয়ার কনসেপ্ট পেলাম। সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে আয়নীকরণ বিভব নিয়ে কথা বলবো। ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।